যখন আপনি ইফতারের মুখোমুখি হবেন, আপনি ইচ্ছে হলে আপনার সামনে খাবার থাকে, পানি থাকে, কিন্তু আপনি খাচ্ছেন না। আপনি কি করছেন না? খাচ্ছেন না। কেন? আপনার এখনো সময় হয় নাই। আপনি জানেন যদি আমি সময়ের আগে আমি পানি খেয়ে ফেলি বা ইফতার করে ফেলি, খানা খেয়ে ফেলি, তাহলে আমার রোজা কি হয়ে যাবে? ভেঙ্গে হয়ে যাবে। রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে, ভেঙ্গে যাবে। কার ভয়ে? আপনি খাচ্ছেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে। কারণ আপনি জানেন এই রোজাটা হচ্ছে কার? সবাই কথা বলে, রোজাটা কার? আল্লাহর রোজা। আপনি ইচ্ছে হলে আপনার ক্ষমতা আছে, আপনার সামনে পানি আছে, খানা আছে, কিন্তু আপনি খাচ্ছেন না। কেন খাচ্ছেন না? আল্লাহ আমাকে গুনাহ দিবে, আমি আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, সে রোজার যে সময়সীমা আছে সেই সময় এখনো হয় নাই। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই মুহূর্তটা হচ্ছে দোয়া কবুলের সময়। এই মুহূর্তটা কিসের সময়? দোয়া কবুলের সময়। এই কারণে ইফতারের আগে দোয়া করতে হয়। ইফতারের আগে কি করতে হয়? দোয়া করতে হয়, কারণ এটা হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত। দোয়া কবুলের মুহূর্ত।